মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের 75 ক্রোড় টাকা। কে বলে বাঙালি ব্যবসা করতে পারে? বাজারে গেলে 5 কেজি 10 কেজি চাল তুলতে প্রাণ বেরিয়ে যায়। নমস্কার, শুভ সন্ধ্যা। বাঙালি মেয়ের ব্যবসাতে দুর্দান্ত সাফল্য। বাধাকে উপেক্ষা করে গানের জগতে কেউ পেয়েছে নাম। সমাজের চোখ রাঙানিকে ভয় না পেয়ে বডি বিল্ডার এক মেয়ে আজ অন্য রাজ্যে অভিনেত্রী হয়ে মাথায় কারো সাফল্যের তাজ। এমনই 4 জন মেয়ে তাদের রত্নগর্ভা মায়েদের সাথে আমার মঞ্চে আজকে উপস্থিত হয়েছে। শিলাদি, সুজাতা, আপনারা কি বরাবরই বম্বের মানুষ? না, কতদিন হলো গেছেন? আমার হাজবেন্ড রেলওয়ে পুলিশ অফিসার। ওকে, তো আমাদের ট্রান্সফার খুব বেশি হয়। ও, তো আমাদের পড়াশোনাটা সেভাবেই তৈরি হয়েছে। 2 মেয়েই আমার এমবিএ করেছে। আর চাকরি করতাম আমরা। তারপরে ঘরে এসে রোজ ভাবতাম যে প্রমোশন তো হচ্ছে, ঠিকঠাক টাকা অনেক পাচ্ছি, আমরা করে করে কতই যাব, তারপরে কি হ্যাপি থাকবো কিনা। তারপরে একদিন বললাম যে আমরা ছাড়বো, ছেড়ে ট্রাই করবো। মা বলছে ঠিক আছে ট্রাই কর, দেখা যাবে কি হবে। তো আমরা ঘর থেকে শুরু করেছি করা। তারপরে একটা ছোট্ট একটা গ্যারাজে গেছি, গ্যারাজ থেকে শুরু করেছি। আর গ্যারাজেই আমরা একটা ফার্স্ট আমাদের একটা কারণ ঝোলা সিনেমাতে আমাদের শাড়ি ইউজ হয়েছে স্টোরিজে। তো হঠাৎ শাড়ি কেন মনে হলো সুজাতা? বিকজ আমি ভাবতাম যে মা এত সুন্দর শাড়ি পরে, মাসি এত সুন্দর করে পরে। আর আমরা যখন অফিসে পড়ে যেতাম তখন সবাই বলতে যে কিছু অকেশন হ্যাঁ ক্যা, কিউ পেনা হয় শাড়ি। তো তখন আমি ভাবলাম যে আমার মতন অনেকজন নিশ্চয়ই ভাবে যে এরকম শাড়ি কোথায় পাওয়া যাবে। যেহেতু আমরা ছোটবেলায় তো গ্রামে গ্রামে ঘুরেছি, বাবা লাস্ট পোস্টিং ছিল হাওড়াতে। তো তখনই দেখেছি তাতে কিরম বনে পুলিয়াতে সবাই না বলে দিয়েছে আমাদেরকে, বলছে যে আমরা আমাদের কাজ ছাড়া তোমাদের কাজ করতে পারবো না। তো তখন অনেক কষ্ট করে বুঝিয়েছি, বাট মেইন ইম্প্যাক্ট হয়েছে যখন আমরা তাঁতি যে বুনতো ওর ওয়াইফের অ্যাকাউন্ট খুলিয়েছি। আর ওটা রিজন মা বলতো তো বাবা আমাকে সব টাকা দেয়, সবকিছু ঠিক, কিন্তু আমাকে একবার চাইতে হয় সবসময়। তখন আমি ভাবলাম যে ওর যে বউটা ওয়াইফটা ও সেম শাড়িতে কাজ করছে, কিন্তু হাজবেন্ডটা টাকা এসে নিচ্ছে। তো আমরা ভাবলাম ওর কেন খোলা হচ্ছে না অ্যাকাউন্ট। তো তখন আমরা ওদের অ্যাকাউন্ট খোলানোর পরে আমি রিয়েলাইজ কি ওয়াইফটা সাডেনলি she becomes so powerful। নিজের সেটা। তার জন্য পুরো গ্রামে সবাই ওয়াইফ গুলো বলছে হাজবেন্ড ওখানে সুতা জয়েন করো, আমাদের অ্যাকাউন্টও খুলবে। ওরকম করে আস্তে আস্তে করে বড় হয়েছে। এন্ড আই ফিল ওটা যে একটা ইম্পর্টেন্ট এম্পাওয়ারমেন্ট আমরা করতে পেরেছি ওর হ্যাপিনেসের জন্য। আই থিঙ্ক তাই জন্য মা বাবা আমাদের সাপোর্ট করতে শুরু করেছে তারপর থেকে আস্তে আস্তে করে। ওকে, তো কত বছর হয়ে গেল সুজাতা করছো? 2016 তে খুলেছি, এখন 9 বছর হয়েছে আমার। তো তারপর ধরো বুটিকটা শুরু করলে গ্যারাজ থেকে। আর গ্যারাজ থেকে অনলাইন শিপিং শুরু করেছি। একটা ফেসবুক পেজ ছিল, আর ওখান থেকে অর্ডার আসতো, আমরা গিয়ে নিজে ডেলিভার করতাম। দেখতাম যে অর্ডারটা করলো কি, আমাদের ভিডিও দেখে দেখলাম, অর্ডার করলাম। তো আমরা ভাবলাম যে এটা অ্যাকচুয়ালি পটেনশিয়াল আছে। তারপরে নিজেদের অফিস এখন খুলে এখন আমাদের 3টে ওয়্যার হাউস। অল দ্য বেস্ট সুজাতা। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট টু ইউ, টু ইওর সিস্টার। অনেকগুলো অক্ষর দেখো এলোমেলো ভাবে আছে, সবগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ বানাও। এবার বলো শিলাদি। একির মিকির। বডি বিল্ডার প্রিয়াঙ্কা, কিভাবে হলো এটা? মানে শুরু হলো কিভাবে? অ্যাকচুয়ালি 2017 যখন আমার ওয়েট খুব বাজেভাবে বেড়ে যাচ্ছিল, লাইক একদিনকে ওয়েট মেশিনে দেখলাম 98, নেক্সট 2 ডেজের মধ্যে দেখছি 99। তো আমার কিছু ফ্রেন্ড ছিল ভালো, তারা বললো জিমে ভর্তি হ। তো 4 মাসের একটা জিমে সাবস্ক্রিপশন নিয়ে ভর্তি হলাম। তখন 2 বেলা করে করতাম। দেন আমার খুব ওয়েট নিচে নামছিল, আমাকে দেখতে ভালো লাগছিল। কতক্ষণ করতে? সকালে বিকেল 2 বেলা? হ্যাঁ, একবেলা কার্ডিও করতাম, একবেলা ওয়েট ট্রেনিং করতাম, যেটা আমার এখন করতে হয়। বডি বিল্ডিং করবো এটা তুমি বাড়িতে বললে, বোঝালে কি করে? তখনও আমি বলিনি। দিল্লিতে খেলতে গেলাম 2024-এ, ওখানে আমি উইনার হই। তখন আমি বললাম যে আমি না এরকম বডি বিল্ডিং করব। আমার মায়ের প্রথমই বক্তব্য ছিল কোথাও ছবি আসবে না তো, কোনো পেপারে যা হয় খুব স্বাভাবিক। আমি তখন মাকে বললাম না আসবে না, কিছু আসবে না, কিন্তু আসা স্টার্ট হলো। আর আমি 1 মাস 15 দিনে রেডি হয়েছি। আমি এটা সবাইকে বলি। লীলাদি, প্রথম যেদিন মেয়ে এসে বললো আমি বডি বিল্ডিং করবো, ব্যাপারটা কি বুঝেছিলেন যে কি হচ্ছে জিনিসটা? আমি তো অবাকই হয়ে গেছি। তারপর ভেবেছিলাম মেয়ে বড় হবে, চাকরি বাকরি করবে, পড়াশোনা করে বিয়ে দেব। সেটা তো হলো না। আবার বলছেন কেন? হতে পারে। হ্যাঁ হবে। হ্যাঁ, কিন্তু আমি একটা কথা বলবো, এই জার্নিটা একেবারেই মানে এখনো খুব স্ট্রাগল করতে হয়। বিকজ বিভিন্ন রকম লোকেদের কথাবার্তা, তোমাকে এত জিনিস ফেস করতে হবে না লাইফে। ইউ ক্যান বিলিভ যে এগুলো সিরিয়াসলি ফেস করতে হয়। যে কোনো মেয়ের জীবনে যখন তারা সাকসেসফুল হয় বা কোনো কাজ করতে যায়, সর্বক্ষণ তাদের বাধার সম্মুখীন হতে হয়, সেখান থেকে লড়াই করে ফিরতে হয়। ইউ আর নট দ্য অনলি ওয়ান। আমি আমার ভালোবাসার মানুষকেও হারিয়েছি এটার জন্য। তাই? হ্যাঁ, তুমি জীবনে যেটা ড্রিম করেছো সেটা তুমি অ্যাচিভ করেছো। এক্স্যাক্টলি। সেটা যদি কেউ না বুঝে তাদের লস, তোমার নয়। এক্স্যাক্টলি। খুব ভালো থেকো প্রিয়াঙ্কা। আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইওর ফিউচার। থ্যাংক ইউ সো মাচ। পাশাপাশি ক্লু, না পাওয়ার কথায় সবজি গাছে, তবু কোপ্তায় নাম আছে। ওপর নিচে শান্ত মোটেই নয়, স্বভাবে যা হয়।
এবার বলো লীনা দি। কাঁচকলা, চঞ্চল। শাইনি কেমন আছো বলো আগে? খুব খুব ভালো আছি। গানের প্র্যাকটিস চলছে? একদম গান চলছে, পুরোপুরি গান নিয়েই আছি। লাইভ শোজ করছি, প্লেব্যাক করছি এবং তুমি শুনলে খুশি হবে, লাস্ট ডিসেম্বরে আমি মিউজিকে ডক্টরেট কমপ্লিট করলাম ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে। চন্দ্রানী দি, একটু মেয়ের ব্যাপারে শুনি। ছোটবেলা থেকে শাইনি কেমন ছিল? ছোটবেলা থেকে সায়নী আর 5জন বাচ্চার মতোই, মানে ওর ইন্টেলিজেন্সিটা একটু হয়তো বেশি ছিল। তারপরে ওর যেহেতু বাই বার্থ চোখের সমস্যাটা, তখন ওকে আমি এটাই বুঝিয়েছিলাম যে শরীর থাকলে তো অসুখ থাকতেই পারে, তো সেটা কারণটা ধরা পড়েনি। মানে আপনারা অনেক ডক্টর দেখিয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইডে এখনো ইনভেনশন হয়নি, রেটিনা ঠিক করে কাজ করছে। এটা সারা পৃথিবীতে রিসার্চ চলছে। আর গানের প্রতি কবে থেকে ওর ভালোবাসা? হ্যাঁ, এটা বলছি। ওটা আমার আর পড়াশোনা মানে পড়াশোনার গান একসাথেই শুরু হয়েছিল। আমার যখন 4 বছর বয়স, তখন আমার গুরু পণ্ডিত অজয় চক্রবর্তী, সেটা নিশ্চয়ই আপনি নিয়ে গেছেন? হ্যাঁ, ওরাই নিয়ে গেছিল। তারপরে টানা আমি গুরুজির কাছে, গুরুমার কাছে 20 বছর শিখেছি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। কলেজ লাইফে বিভিন্ন মিউজিক ডিরেক্টরদের গান শোনাতে যেতাম। এভাবেই আমার প্রথম প্লেব্যাক হয় 2012-তে hanuman.com প্রশান্তি চ্যাটার্জির সঙ্গে। ঘটি গরম, ঘটি গরম, পালং শাক, পালং শাক, মুরগি, মুরগি, নকুল দানা, নকুল দানা, মাদুর, মাদুর, মাংস, রূপাদি এবং কথা। কথা তুমি অভিনেত্রী, তুমি সাউথে কাজ করো। সাউথেই শুরু হয়েছিল নাকি বাংলাতেই শুরু করেছো? না, সাউথ দিয়ে শুরু নয় আসলে। আমি খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। তো আমার বাবা খুবই অসুস্থ। বাবার প্রায় 34-35 বছর বাবার মানে কিডনির সমস্যা, মানে মেডিসিনের মধ্যেই আছে এখনো। বাবা আর মা ওদের পুরো জীবনটা স্যাক্রিফাইস করে দিয়েছে আমার আর আমার দিদির জন্য। মানে ওরা হয়তো অনেক আর্থিক কষ্টের মধ্যে আছে, কিন্তু আমাদেরকে বুঝতে দিচ্ছে না। তো এরকমভাবেই চলছিল। তো কখনো আমি ভাবিনি যে আমি অভিনয় জগতে আসবো। তো হঠাৎ করে একদিন আমার এক বন্ধু এসে বলে যে এক নিউজ চ্যানেলে ছোট ছোট গল্প হয়, দেখানো হবে টিভিতে। বললাম হ্যাঁ, করবো। তো সেটা থেকেই আমার শুরু। তারপর ওখান থেকে আর কি, যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি, তো তখন একটা তেলেগু ফিল্মের শ্যুট হয় কলকাতায়। তো সেখানে আমি অডিশন দিই এবং সিলেক্ট হই, কাজ করি, এবং তারপর থেকে আমার আর কি লাইফটা এইভাবেই চলছে। আমি এখন কেরালাতে থাকি, কোচিতে। কতদিন হয়ে গেল করছো? 3-3.5 বছর আমি সাউথ ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। আমি প্রায় 1.5 বছর হয়ে গেল এখন কোচিতে আছি। কথা, তুমি তো একাই থাকো, মা বাবার কাছে মাঝে মাঝে আসো। খুব মন খারাপ হয় যখন ওখানে থাকি একা একা। ভালো থেকো কথা, ভালো থাকবেন রূপাদি। এবার আমরা খেলা শুরু করব। সম্পর্ক জানা আছে, বাঁক কিংবা চাঁদ, এই বাড়িতেই আবদার, ভালোবাসায় নেই খাদ। এবার বলো রূপাদি। মামা, বাক মামা, চাঁদ মামা। আমরা বলি মামা বাড়ির আবদার। মামা বাড়ি। আজকে দিদি নাম্বার 1 রূপানন্দী এবং কথানন্দী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।